আজকে আমরা রিমুভ করব ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন এবং হচ্ছে প্যাটার্ন লক কিংবা পিন লক। তো এটার মডেল হচ্ছে VIVO Y12s আর অফিসিয়াল ভার্সন হচ্ছে V2026। এইটা হচ্ছে টেস্ট পয়েন্ট ধরে কাজটা করা লাগবে, এই জন্য একটা জাম্পার করা লাগবে আমাদের, যেটার জাম্পারিং লাইনটা আপনার স্ক্রিনে দেখতেছেন। এখান থেকে একটা জাম্পারিং করে নেবেন। জাম্পারিং করার পর সেটাকে গ্রাউন্ডের সাথে শর্ট করলেই অটোমেটিকলি মিডিয়াটেকের যে MTK USB প্রিলোডার ড্রাইভারটা আছে এটা অটোমেটিকলি পেয়ে যাবে। তাছাড়া আদারওয়াইজ এই আপডেট ফোনগুলোতে গেলাম ভিভোতে কোনো ফোন মানে কোনো টুলেই আপনারা কাজ করতে পারবেন না সাপোর্ট থাকা সত্ত্বেও। তো আমরা এখন এইভাবে টেস্ট পয়েন্ট ধরে চাইলে UMT, চাইলে CM2, চাইলে আদার্স মিডিয়াটেকের যে টুলগুলো আছে আনলক টুল, যে টুলে হচ্ছে এটার সাপোর্ট আছে সেই সবগুলো টুল দিয়ে আমরা চাইলে এইভাবে কাজটা করতে পারি। এবং ফ্লাশিংয়ের জন্য ওগুলো এইভাবেই করা লাগবে। যাই হোক, তো আমি CM2 MT2 যে টুলটা আছে এটা ওপেন করলাম এবং এই জায়গা থেকে ব্যাচ সিলেক্ট করে নিলাম। এখন আমি এই জায়গা থেকে কোনো আইডেন্টিফাই দিব না, কারণ ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই জন্য চলে যাব আমি এক্সট্রা অপশন থেকে মেমোরি টেস্ট যে টুলটা আছে সেই মেমোরি টুলে চলে যাব। এখান থেকে আমি এই জায়গায় আইডেন্টিফাই কিংবা চেক দিব। তারপর হচ্ছে মোবাইল কানেক্ট করে দিব। এই যে টেস্ট পয়েন্টের কথাটা শুরুতেই বলছিলাম সেটাকে গ্রাউন্ডের সাথে দৌড়ে হচ্ছে USB কেবল কানেক্ট করা লাগবে। তো এই জায়গায় গ্রাউন্ডের সাথে কানেকশন করে আমি USBটা কানেক্ট করে দিতেছি। তো এটা অটোমেটিকলি এখন হচ্ছে বুট করে নেবে এবং কোনো রকম কোনো ফেল আসবে না। তো এই যে অপশনটাতে সকল পার্টিশন ইস্যু করবে, এই জায়গায় আপনারা দেখতে পাবেন যে ওই জায়গায় লেখা আছে বুট ডান, এবং এই ফোনের ভিতরে যত রকম ফার্মওয়্যার পার্টিশন আছে টোটাল ফ্যাক্টরি এরিয়াটাগুলো এই জায়গায় শো করতেছে। তো ইউজার ডাটা এরিয়াটাকে আমরা ফরম্যাট করব কিংবা ওয়েব ডাটা করব, তাহলে আমাদের ফোনের প্যাটার্ন লক চলে যাবে কিংবা পিন লক থাকলে চলে যাবে। আর ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন যেটা গুগল আইডি সেটা হচ্ছে FRPটাকে টিক করে এই জায়গায় ওয়েব ডাটা সিলেক্টেড এটা করে দিব। ওয়েব মানে খালি, আর সিলেক্টেড মানে এই সকল পার্টিশন থেকে আমি যে দুইটা পার্টিশন সিলেক্ট করছি সেই দুইটা, এবং এই জায়গায় একটা পপ আপ আসবে, এই জায়গায় আমরা ইয়েস দিয়ে দিব। তাহলে আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে কাজটা হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা টেস্ট পয়েন্ট যেটা লাইন টানছিলাম জাম্পারিং, এই জায়গা থেকে যে ওয়্যার দিয়ে আমরা লাইনটা টানছি সেই ওয়্যারটা আমরা এখন থেকে রিমুভ করে দিব। এটার কাজ শেষ। অবশ্যই এটাগুলো একটা রেস্ট্যান্ডের মাথা থেকে টানতে হয়, আপনারা দেখবেন। তো তাতালটা খুব ভালোভাবে সূক্ষ্ম করে ধরবেন যাতে রেস্ট্যান্ডটা না উঠে যায়। তো এই জায়গায় ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। প্রথম চান্স মোবাইলটা অন হতে একটু সময় লাগবে। তো আমাদের এই জায়গায় মূল UI সেটিংটা চলে আসছে, আমরা এখন UI সেটিং করে মূল UI এর ডেস্কটপে চলে যাব। তো এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো, ভিভো যে সেটগুলো বর্তমান যেগুলো আপডেট করছে ক্লায়েন্টরা মানে কাস্টমাররা, আপডেটের পর থেকে গেলাম কোনো মোবাইলই এই টেস্ট পয়েন্ট ছাড়া ফ্লাশিং বলেন, তারপরে আপনার FRP লক কিংবা প্যাটার্ন লক কোনোভাবেই কোনো কিছু গেলাম সুন্দরভাবে করা যায় না, ফেল আসে সাপোর্ট থাকা সত্ত্বেও টুলে। তো যাই হোক, এখন আমাদের মূল UIটা চলে আসছে, আমরা এখন মডেলটা চেক দিব। তো এখানে বলে রাখা ভালো, অবশ্যই যদি ভিডিওটা আপনাদের কাজে আসে বেশি বেশি করে শেয়ার দিবেন, যাতে করে অন্য GSM ভাইরা বুঝতে পারে যে এই মডেলটার কিভাবে কাজ করা লাগবে। কারণ হচ্ছে অনেকেই বুঝতে পারে না, শুধু USB দিয়ে বারবার ট্রাই করে, সাপোর্ট আছে মনে করে সাপোর্ট আছে টুলে, কাজ কেন হচ্ছে না। তো এটা দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন 11। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।